ভেটুল, এ ভেটুল, ভেটুল, তোর আপু ডাকছে রে। হারুদ খুলতে লেট হয়ে গেল গো, তাড়াতাড়ি দুটো খেতে দাও। কি হলো? চালের বস্তাটা একটু ধর তো বাপ। আমি এখন পারবো না, স্কুলে দেরি হয়ে যাবে। এটুকু তো দেরি হবে না, ধর। আমি পারবো না বললাম তো। দেখিছো, বুড়ো বয়সে ছেলে আমাদের খেতে দেবে? এই থামো থামো, তোমার মাজায় লাগা, আমি ধরছি। আমি আছি তো। আব্বু, মা, তোমরা ছাড়ো, আমি নিয়ে যাচ্ছি। শেরপুর সাহেব। আরে মাস্টার মশাই যে, আসেন আসেন, চেয়ারটা দাও গো, চা করো। হ্যাঁ হ্যাঁ আনছি। বসেন স্যার, বসেন বসেন বসেন। মা, আমার স্যার এসেছে, আমি চা করে আনছি। আচ্ছা। যা করে নিয়ে আয়। আচ্ছা। কি করে যে বলি। কেন, ভেটুল আবার স্কুলে কোনো শয়তানি করেছে নাকি? না, তা না, বলছিলাম মানে যমুনাকে আর স্কুলে পাঠিয়েন না। কি বলছেন? আর 6 মাস পর ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ, যমুনা পড়াশোনায় অত্যন্ত ভালো, কিন্তু ছাত্রছাত্রীদের গার্জিয়ানদের চাপ আমি আর সামলাতে পারছি না। আমি নিরুপায়। তা বললে হবে? কি দোষ করেছে যমুনা? দোষের কোনো প্রশ্নই আসে না। ও নিজে কোনো দোষ করেনি। দোষ থাকলে তাও ঈশ্বরের আর এই সমাজের। নিন স্যার। আপনি আমার জন্য চিন্তা করবেন না স্যার, আমি আজ থেকে আর স্কুলে যাব না। স্কুলে যাও। আমরা টাকা নিব না রে। তাহলে যাও 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 যাও। আয় মাই, স্কুলে যা। আয় আয় আয়। আর কতদিন হিজড়া সন্তান লুকিয়ে রাখবি? আমাদের দিয়ে দে, আমরা ওকে নিতে এসেছি। না না না, শুনো শুনো শুনো, এলো এলো এলো, তোমরা চলে যাও চলে যাও। হিসাবে মেনে নাই না রে, না না কথা শোনাই। ও একা এই সমাজে টিকতে পারবে না, সাইরা দে, টাকা লাগবে না। না না, কে বলেছে হিজড়া? ও আমার মেয়ে, আমার মেয়ে। চলে যাও তোমরা, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। এই কত টাকা নেবো তোমরা? এ নাও ধরো ধরো, এই নাও নাও। আরো নেবা তো? থামো থামো, আমি এক্ষুনি নিয়ে আসছি। এ নাও, কত টাকা লাগবে? নাও নাও, তোমরা এবার চলে যাও চলে যাও। লাও 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 লাও। এই চল মা, আমরা যাব না, চল। আমাদের কোনো ঘর বাড়ি নাই, মা বাপ নাই, চল। না না, তোমাদের
আমার কি গো, তোমার চোখে জল কেন? সরি, ভাবতাম আমি এই জগতে অভাগা, কিন্তু তোমার কাহিনী শুনে আব্বু, মা, ভাই আর একটা সুন্দর ঘর বাঁধা স্বপ্ন, সব ভুলে মাথা উঁচু করে বেঁচে আছি। আর তুমি একটা চাকরি না পাওয়ার জন্য মরতে যাচ্ছিলে। তাই তো আমার আব্বু মায়ের কি হতো, ছোট ছোট ভাই বোনের কি হতো? এই জগতে কজন চাকরি করে? 100 জনে 5 জন, বাকিরা বেঁচে নাই, ভালো নাই। তাই তো, ঠিক ঠিক কথা। আল্লাহ তোমাকে একটা ব্রেন দিয়েছি, কাজে লাগাও, না হয় আবার ট্রেন আসছে। যমুনা, আমার যমুনা এসেছে, আমার যমুনা, আমার যমুনা, আমার যমুনা, আমি আসছি। যমুনা, যমুনা, আমার যমুনা, আমার যমুনা, আমার যমুনা, 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 রুকসানা, আমি আসছি। যমুনা, 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 যমুনা। মোটর গলা গোল গোল থাকতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। ড্যাং 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 জামাই এসে। যমুনা, যমুনা, আমার যমুনা কোথায়? কোথায়? কোথায় আমার যমুনা? কোথায়? কোথায়? কে যমুনা? যমুনা আমার মেয়ে গো। কোথায়? তোমরাই তো নিয়ে গেছিলে। কোথায়? কোথায় আমার যমুনা? কোথায়? কোথায়? বলো না কোথায়? মেইয়া। কোনো মেইয়া আমাদের সাথে থাকে না গো। আমরা হিজড়া গো, হিজড়া। আমরাই থাকি। হ্যাঁ, হিজড়ে, হিজড়ে। না, না। যমুনা, যমুনা আমার মেয়ে, আমার রক্ত গো, আমার নারী ছেড়ে দন, আমার কলিজা গো। কোথায়? কোথায়? ছেলে থাকলে দিও গো, ছেলে না চলে যাবো। রুকসানা, বাড়ি চলো, বাড়ি চলো। এই, আমাকে আমাকে শহরে নিয়ে চলো না। আমি আমার মেয়েকে খুঁজবো, আমি ওকে একবার দেখবো। আমাকে নিয়ে চলো না, নিয়ে চলো। এই দে দে রে দে। শুনো বাপ, তোমাদের সময় আমি একাই পাট কেটি জাগ দি ফেলতাম। হ্যাঁ? আরে শালা হিজড়া রে। ও বোন, শুনো শুনো। হ্যাঁ বোন নাকি? তাহলে ভাই বলবো? ও ভাই শুনো শুনো। এই
খুব হাসি পাচ্ছে না আমাদের দেখে? তাই না রে, অনেক দিন পর দেখছি না। হ্যাঁ আমরা হিজড়া, সেটা আমাদের দোষ। ওপরওয়ালা তোদের যেমন বানিয়েছে তেমন আমাদেরও বানিয়েছে। লেকচার মারছে গো। হিজড়াকে হিজড়া বলবো না তো কি বলবো গো? হ্যাঁ বলো, বলবাই তো। আমাদের মন নাই, মান সম্মান নাই, আমরা হিজড়া। বলো আর হাসো, হাসো তোমরা হাসো। চলো দিদি। দিদি বলছে গো। আরে বাঁচাও গো, বাঁচাও। আরে ঢোলবাজি নাচো। দাও বাপ দাও, 10 টাকা দাও। আই দে পয়সা দে। তোর ভালো হোক, ব্যবসার উন্নতি হোক। এই চল। গুরু হিজড়া। তোর বাপ হিজড়া রে, হিজড়ার বেটা। দে বাপ হিজড়া হলে আমি আবার কোথা থেকে আসলাম রে? ওখানেই তো গন্ডগোল। না হলে আমাদের মতো তালি মেরে টাকা চেয়ে বেড়াস শালা। হ্যাঁ এই মালটা তো দারুণ রে। এই হিজড়া হলো তো কি হলো, বিয়ে করে ফেলি বুঝলি? আগে চুটিয়ে প্রেম হোক গুরু, তারপর বিয়ে। দে দে টাকা দে। দিচ্ছি দাদা। 100 সালা হপ্তা 2 টাকা জানি না, দেবো কারে নিচে বের কর। এই দে বাবা। দেওয়ার জন্য বসে আছে নাকি? এলা 5 টাকা। 5 টাকা দিচ্ছিস, 10 টাকা দে। যা দিচ্ছি তাই নাও, না হলে যা তো। মোস্তানদেরকে তো ভয় ভয় 200 টাকা দিয়ে দিলি, আর আমাদেরকে মেজাজ দেখাচ্ছিস। এই যাও তো। চলো দিদি। আর পারছি না আব্বু। ওষুধগুলা তো লিয়া হয়ে গেল, আর একটু সহ্য কর মা, এই তো বাড়ি চলে যাব। বাসে যেতে পারবো না আব্বু, একটা টোটো লাও। ডাক্তারে 500 টাকা নিল, আবার ওষুধ কিনলাম 700 টাকার, 1200 টাকা খরচ। টুকটুকিতে যেতে অত দূর রাস্তা, 50 টাকা তো নিবেই। থাম, টাকা আছে। আরে সালা দারুণ মাল গুরু। তাই তো রে সালা। চল। এ টোটো, আব্বু টোটো কি হবে? চলো আমরা রেখেছি। এ না বাপ, আমরা চলে যাচ্ছি। আরে এত সুন্দর মাল রোদে গলে যাবে তো। এই তাকে নে, আমরা গাড়িতে করে রেখেছি, কি বলিস? এই গাড়িটা না, হাত ছড়ান। এ না বাপ, ছেড়ে দাও। এই রকি যাতে একবার হাত দেয় সেটাই রকির হয়ে যায়। চলো। এ না বাপ, ছেড়ে দাও। আরে ধর,
সব চেষ্টা করবি না। চলো গুরু। দিদি চলো তো। কেউ আসবে না বাঁচাতে। চলো। ভরা বাজারে গুন্ডা মস্তানরা একটা মেয়ের সাথে অসভ্যতামি করছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। কোনো শালা চোখ তুলে তাকানোর সাহস নেই। চল সালি। দয়া করে ছেড়ে দাও বাপ মেয়েটাকে। মেয়েটা আমার অসুস্থ, ছেড়ে দাও বাপ। আমাকে ছেড়ে দিন। ছেড়ে দাও ওকে। সালা হিজড়া। হিজড়া তুই হাতে তালি দিয়ে ভিক্ষা করিস, অসহায় মেয়েদের উপর শক্তি দেখাস। হিজড়া এই সমাজ, এরা যারা বাঁচাতে না এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সালা হিজড়া, আজ তো ছাড়বই না। চল। আব্বু আমি যাবো না, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও। ছেড়ে দাও। এই 2-3 দিন পর বাড়ি চলে যাবে। চল যাও। গোটা সমাজ যখন হিজড়া হয়ে যায় তখন এই রকির গায়ে হাত দিল একটা হিজড়া। হিজড়ের গায়ে হাত দিবি তুই? দেখ এবার আমাদের ক্ষমতা। হিজড়ের গায়ে হাত দিবি আর ছেড়ে দাও, ছেড়ে দাও। গুরু পালাও। ভয় করো না, চলো তোমাদের টোটোতে তুলে দিই। হিজড়া এই থামো। যমুনা, তুমি গাড়িটা সাইডে লাগাও। যমুনা, আরে কি হয়েছে তোমার? কি রক্ত কেন? কি হয়েছে যমুনা? কি হয়েছে? আরে তুমি তো অনেক বড় মানুষ হয়ে কিছু দেখছি। হ্যাঁ, সব তোমার জন্য। তাই তো হন্যে হয়ে শুধু তোমাকেই খুঁজছি। তাই নাকি? কেন? তোমাকে সম্মান আর মর্যাদা দেব বলে। সম্মান মর্যাদা এই হিজড়ার? কেন উপহাস করছো গো? না না, উপহাস না। যে পুরুষের আত্মবিশ্বাস জাগায়, প্রেরণা জাগায়, পাশে থাকে, সেই তো পুরুষের যথাযোগ্য স্ত্রী হতে পারে। আমি তোমাকে না, এই জীবনে হবে না গো। নিজে প্রতিষ্ঠিত হয়েছো, অন্যের পাশে দাঁড়াও। পারো তো এই গরিবের মেয়েটাকে নিজের ঘরের লক্ষ্মী করে জগতের সুখ এনে দিও। যমুনা, যমুনা, ওই তোরা। যমুনা, যমুনা কই? যমুনা, যমুনা।
কি হয়েছে যমুনা? যমুনা বসো মা, তোমার কোলে একটু মাথা দিই। যমুনা মা, তুমি এসেছো?